নিয়েছি আত্মপরিচর্যা। আত্মপরিচর্যা কি আগে বুঝতে হবে। আত্ম হচ্ছে নিজ, যেমন আমার গায়ে বস্ত্র আছে কিছু, এগুলি আমি না। আমার শরীরে যে বস্ত্র আছে এই বস্ত্র আমি না। আবার এই শরীর আছে, এই শরীরও আমি না, এই শরীরও আমি না। এই বস্ত্রটা যদি একটু ছিঁড়ে যায় আমার কষ্ট লাগে, কেন আমার গায়ের একটা বস্ত্র ছিঁড়ে গেছে, আমার গায়ের একটা বস্ত্র ছিঁড়ে গেছে, আমার কষ্ট লাগে। এই কষ্টটা কি কোনো হাত ব্যথা পা ব্যথা করে? ব্যথা করে মনে। আমার দেহে যখন কোনো কষ্ট হয়, রোগ বিমার হয়, তখন আমার মনে কষ্ট লাগে। অর্থাৎ এই বস্ত্র আমি না, এই দেহ আমি না। এই বস্ত্র আমি না, এই দেহ আমি না। কোরআনে বলা হয়েছে কুল্লে নফসিন যায়কাতুল মউত, অর্থাৎ নফস অর্থ জীবন, জীবন মাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে। নফস অর্থ জীবন, জীবন মাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে। আপনারা যত বড় বড় ইসলামী পারদর্শী স্কলার আছে, মুহাদ্দিস আছে, মুফতি আছে, তাদের কাছে যাবেন, জিজ্ঞাসা করবেন মুফাসসিরগণের কাছে কোরআনের কোথাও কি আছে কুল্লে রহি যায়কাতুল মউত, সকলে এক বাক্যে জবাব দিবে না, কোরআনের কোথাও নেই কুল্লে রহি যায়কাতুল মউত। কোরআনে যেখানে আমরা খুঁজি সেখানে পাবো কুল্লে নফসিন যায়কাতুল মউত। নফসের মৃত্যু আছে, রূহের মৃত্যু কোথাও বলা হয়নি। রূহ হচ্ছে আমি, আমার বলতে মৃত্যু নেই। অর্থাৎ আমি জীবন নিয়েছি, নফস নিয়েছি, এখন নফসের সাথে মিশে আছি, মৃত্যুর স্বাদ গ্রহণ করব, যেহেতু আমার নফস আছে, যেহেতু আমার নফস আছে। কিন্তু আমি মরে যাব না। কি করব না? মরে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুলুর রূহ মিন আমরি রাব্বি আল্লাহ, রূহ আল্লাহর আদেশ, আল্লাহ হতে আগত। তারা নবীজিকে জিজ্ঞাসা করলো রূহ আবার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, হে রাসূল বলুন রূহ আল্লাহর আদেশ, আল্লাহ হতে আগত। অর্থাৎ আমার আল্লাহ যে গুণাবলী রূহের আল্লাহ সে গুণাবলী দিয়েছেন। আবার মনে করিয়েন না শিরক বলেছি। আল্লাহ আল্লাহই, রূহ রূহ। কিন্তু আল্লাহ বলেছেন খালাকাল্লাহু আদামা আলা সুরাতি, আমি আল্লাহ নিজ সুরতে আদম বানাইছি। কি বলেছেন? নিজ সুরতে আদম বানাইছি। তাই বলিয়া আদম আল্লাহ না, আল্লাহ আদম না। আদম আল্লাহ না, আল্লাহ আদম না। কিন্তু আল্লাহ বলেছেন খালাকাল্লাহু আদামা আলা সুরাতি, আমি আল্লাহ নিজ সুরতে আদম বানাইছি। তাই বলে কি আদমে আল্লাহ? না, আদম আল্লাহ না, আল্লাহ আদম না। তা আমরা আদম পিতা, আদি পিতা আদম আলাইহিস সালামের সন্তান নাই? তো বাবার সন্তান কি বাবার মতো হয় না? কুকুরের ঘরে কুকুর হয়, বিড়ালের ঘরে বিড়াল হয়, মানুষের ঘরে মানুষ হয়, আদমের ঘরে আদম হয়েছে। তো আল্লাহর সুরত আদম, কিন্তু আল্লাহ না। আল্লাহ কইলে শিরক হইব। কি হইব? শিরক হইব। কোরআনে বলা হয়েছে সূরা নিসার মধ্যে খালাকা মিনহা যাওজাহা। কি বলা হয়েছে? খালাকা মিনহা যাওজাহা, হাওয়া আদম হইতে। কি হইতে? আদম হইতে। আদম হইতে। কেউ যদি কয় হাওয়া আদমের শরীক, তাহলে শিরক হবে। কি হবে? শিরক হবে। কিন্তু কোরআন বলতেছে খালাকা মিনহা যাওজাহা, খালাকা মিনহা যাওজাহা, আদম হইতে হাওয়া, আদম হইতে হাওয়া। কিন্তু হাওয়া আদমের শরীক নয়, শরীক হইছে আদমের হাবিল কাবিল, অর্থাৎ তারা আদমের সন্তান। কিন্তু হাওয়া আদমের শরীক না, হাওয়া আদমের শরীক না, সন্তান আদমের শরীক। যেমন আমি যখন মারা যাব, আমার ধন সম্পদ এগুলোর মালিক হবে আমার সন্তান, তারা আমার পুরুষরা, তারা আমার শরীক। কিন্তু
আমার থেকে যে অর্থাৎ বাবা আদম থেকে যে মা হাওয়া আদমের শরীক নয়, শরীক হইলে আদম আলাইহিস সালাম মা হাওয়ারে বিয়ে করতে পারে, কি করতে পারে না? বিয়ে করতে পারে না। বাবা আদম মা হাওয়া আলাইহিস সালামের বিয়ে করাইছে আল্লাহ। কে করাইছে? আল্লাহ। এই সুবাদে আল্লাহ বাবা আদম মা হাওয়া আলাইহিস সালামের বিয়ে করাইছে। দুনিয়ার কোন কাজই যদি সৎ হয়, বিয়ে করাইতে গেলে অসৎ কোন স্বীকারোক্তি দিব? অসৎ ভাবে বিয়ে করাইবো? আমার আল্লাহ নিজেই হক, নিজেই সত্য, সেখানে নিখুঁত কোনো ভুল নাই। যে মহান আল্লাহ যাকে নিদ্রা স্পর্শ করে না, তিনি কি ভুল করবো? শরীক করবো? তাহলে বাবা আদম হইতে মা হাওয়া, সূরা নিসার মধ্যে বলা হচ্ছে খালাকা মিনহা জাওজাহা, কিন্তু বাবা আদমের শরীক মা হাওয়া নয়। যদি শরীক হয় বাবা আদমের আলাইহিস সালামের সাথে মা হাওয়ার বিয়ে হইতে পারে না। তদরূপ আল্লাহ হইতে আদম, রূহ আল্লাহর আদেশ, রূহ আল্লাহ না, কিন্তু আল্লাহ রূহ না, কিন্তু আল্লাহ নিজের মতো করে বানাইছে। রূহের মরণ কোরআনের কোথাও পাইবেন না। তো এখন গেল যে আমি বলতে মরে যাই না, মৃত্যুর স্বাদ গ্রহণ করি। কোরআন বলতেছে কুল্লে নাফসিন যায়কাতুল মউত। আপনি যদি মুফাসসিরগণের কাছে যান, তারা বলবে কুল্লে নাফসিন যায়কাতুল মউতের অর্থ হইছে যার জীবন আছে সে মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে, মরে যাবে না, মরে যাবে না। আচ্ছা, তাহলে এখন আমরা পাইলাম যে আত্মমানি নিজ, আত্মমানি নিজ পরিচর্যা কি? আমরা আজকে বিষয়বস্তু নিয়েছি আত্মপরিচর্যা। তো আত্মমানি নিজ জানলাম, পরিচর্যা কাকে বলে? পরিচর্যা হচ্ছে নিখুঁত ভাবে কোনো কিছুর কাজ করা। পরিচর্যা হচ্ছে নিখুঁত ভাবে সূক্ষ্ম সূক্ষ্ম তীক্ষ্ণ ভাবে তার খবর নেওয়া। পরিচর্যা হচ্ছে নিখুঁত ভাবে তীক্ষ্ণ ভাবে তাকে ক্লিয়ার সবকিছু সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে তার পরিচালনা করা, তাকে বলে পরিচর্যা। আত্মপরিচর্যা বিষয়ে আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। তো যেহেতু বিষয়বস্তুটা আগে বুঝতে হবে, তাহলে আমরা আলোচনা বুঝবো। কি বুঝবো? বিষয়বস্তু আগে বুঝতে হইব, তাহলে আমরা আলোচনা বুঝবো। আমরা দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদ হাদিস নাম্বার 24392 হাদিসে তিনি কি বলতেছেন? এই হাদিসে তিনি একটি দোয়া পড়তেন। হাদিসটা বলা হচ্ছে যে তিনি একটি দোয়া পড়তেন। কি পড়তেন? দোয়া পড়তেন। এখন আমরা দোয়াটা পর্যালোচনা করব। দোয়াটা আমরা একটু গবেষণা করব। আসলে দোয়াটা কি? দোয়াটা হচ্ছে আল্লাহ রাসূল যখন আয়নার সামনে যাইতেন, আমি আবারও হাদিসটি বলে দিচ্ছি। কিতাবের নাম হচ্ছে মুসনাদে আহমদ, হাদিস নাম্বার হচ্ছে 24392। দোয়াটি হচ্ছে আল্লাহ রাসূল বলতেন আল্লাহুম্মা হাসানতা খালকি ফা আহসিন খুলুকি। অর্থ হচ্ছে হে আল্লাহ, তুমি আমাকে সুন্দর করে সৃষ্টি করেছো, কাজেই আমার চরিত্র সুন্দর করো। কি বলেছে? আমাকে সুন্দর করে সৃষ্টি করেছো, কাজেই আমার চরিত্র সুন্দর করো। আল্লাহ নবী বলেন আয়নাতে যদি চেহারা না দেখা গিয়া চরিত্র দেখা যাইত, মানুষ হামাগুড়ি দিত চরিত্র সুন্দর করার জন্য। আয়নাতে দেখা যায় আমার রূপ, আমার চেহারা, এই জন্য চেহারা সুন্দর করার জন্য মানুষ কি হামাগুড়ি দেয় না? দেখবেন ঈদুল ফিতরের ঈদ, ঈদুল আজহার ঈদ সময়, ঈদের সময় সেলুনে পুরুষের সিরিয়া আসেনি? আছে। কেন করে? কেউ দাড়ি সাইজ করে, কেউ মোজ কাটে, মোজ সাইজ করে, কেউ শেভ করে, ক্রিম শেভ, ফোন শেভ করে না, চুল কাটে, কত রকমের ডিজাইন করে না? কারণ এটা আয়নায় দেখা যায়। কি করে? আয়নায় দেখে। অর্থাৎ অন্যে দেখে, কিন্তু আমার আখলাক, আমার চরিত্র অন্যে দেখে না। এই জন্য এটা নিয়ে বানানোর জন্য, সুন্দর করার জন্য আমার হামাগুড়ি নেই।
এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমার চরিত্র, আমার আখলাক কেউ দেখতো, আয়নাতে আমি দেখতাম, তাহলে আমি হামাগুড়ি দিতাম। অর্থাৎ আমাদের সবার কথা বলছে, যদি মানুষ আয়নাতে তার চেহারা দেখতো, চরিত্র দেখতো, চেহারা না দেখিয়া, তাহলে সে চরিত্র সুন্দর করার জন্য হামাগুড়ি দিত। দিত কিনা? যেহেতু আমি বলেছি এই বস্ত্র আমি না, আমি বলেছি এই দেহ আমি না, কিন্তু আমরা এই দেহেরই একটা অংশ চেহারা গুরু ফালাক করার জন্য, মেকআপ করার জন্য পার্লারে গিয়ে সাজি না? কত সময় নষ্ট করি না? ঘন্টার পর ঘন্টা চলে যায় পার্লারে যায়। আবার বলিয়েন না আমি বিরোধ করেছি, আমি আজকে সেদিকে বিষয় না, আমরা দেখানোর জন্য নিয়েছি। ঘন্টার পর ঘন্টা আমরা সেলুনে সময় দিই, তাই না? ঘন্টার পর ঘন্টা পুরুষ লোক সেলুনে সময় দেই। এখন দেখবেন কত উন্নত মানের ডিজিটাল সেলুন বাড়িছে। কান্দির পাড় গেলে দেখবেন ধাতলা আছে, পুলিশ লাইন আছে। ওখানে গিয়ে দেখছি আমি নিজে কাটার জন্য যাইনি, অন্যকে কাটানোর জন্য সাথে গিয়েছিলাম। আমার চুল আমি নিজেই সুন্দর করে বান্ধা রাবারিং করে একটু মাথাটা কাটতে দিয়ে নিজে গেছি, শেষ। আমার সেলুনে কাম লাগে না, দাড়ি তো অল্প কাটা আছে, এটাও শেভ করা লাগে না, মুষ্টিগত কারণ লাগে আর কি। আমারটা আমি আলহামদুলিল্লাহ নিজে বাড়ি সেলুন লাগে না, কিন্তু অন্যের জন্য গেছিলাম, যাইয়া দেখি সেলুনের ভিতরে এসি করা, কি সুন্দর দামি দামি চেয়ার, ছোট বাচ্চার জন্য গাড়ি সিস্টেম চেয়ার, হ্যাঁ, আর কি সুন্দর সুন্দর চুল কাটার মেশিন, বাস, যা কিছু, মানে কত সুন্দর সুন্দর তারা চুল কাটে, তারা পোশাক কি সুন্দর সুন্দর, বাবা। এরপরে দেখলাম চুল কাটলো, কি সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে চুল কাটলো, চুল কাটা শেষে বিল আইছে 1500 টাকা। কত? 1500 টাকা। চুল কাটতে দেখছি আমরা বাড়ির সামনে নাফি তাইয়া ফিরারিতে বয়াইয়া চুল কেটে আছে। এখন মানুষ দেখে আয়না দিয়ে দেখা যায়, এটা দিয়ে দেখা যায়, আয়না দিয়ে দেখা যায়, অর্থাৎ অন্য দেখে, আমরা যদি না বিষয়বস্তু দিয়ে খেয়াল করেন তো অন্য দেখে। এই জন্য সাজার জন্য 1500 টাকা খরচ করে আমি একজন পুরুষ জেন্টস পার্লার, পুরুষের পার্লার আর কি, ওইখানে গিয়া জেন্টস পার্লার হেয়ার কাটিং, ওইখানে গিয়া আমি চুল কাটি 1500 টাকা দিয়া, কিন্তু আমার আত্মপরিচর্যার খবর নাই। এবং তাই মা বোনদের দিকে গুরু পালাক করি, মেকআপ